হঠাৎ করে দেশের আকাশ বাতাস প্রকম্পিত করে খবর এলো টিকটকার প্রিন্স মামুন আর ব্যাচেলার নেই, তিনি এখন বিবাহিত পুরুষ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের সবার চেনা এই টিকটকার হিরো শেষ পর্যন্ত কবুল বলে ফেলেছেন। এই বিয়ের খবরটা অনেকটা ঝড়ের মতো এসেছে, যা শুনে নেটিজেনদের রীতিমতো পিলে চমকে গেছে। মামুন সাহেব ফেসবুক লাইভে এসে যখন মুচকি হেসে ঘোষণা দিলেন তিনি বিয়ে করেছেন, তখন অনেকের চোখই চড়ক গাছে। তার নিজের মাও জানতেন না ছেলে এত দ্রুত এবং গোপনে শুভ কাজটা সেরে ফেলবেন। হয়তো মামুন ভেবেছে বেশি মানুষকে জানালে নজর লেগে যেতে পারে, তাই একেবারে ডাইরেক্ট অ্যাকশনে চলে গেছে। বিয়ের বাজার দর অনুযায়ী এই বিয়ের দেনমোহরের অঙ্কটা কিন্তু বেশ হৃষ্টপুষ্ট। শোনা যাচ্ছে পুরো 30 লাখ টাকা দেনমোহরে এই বিয়ে সম্পন্ন হয়েছে। টিকটক ভিডিও করে মামুন মাসে কত আয় করে সেটা নিয়ে বড় বড় বিতর্ক থাকতেই পারে, কিন্তু দেনমোহরের বেলায় তিনি কিন্তু কোনো কার্পণ্য করেনি, সেটা একেবারে স্পষ্ট। এই 30 লাখ টাকার অঙ্কটা শুনে অনেক বিবাহিত ছেলেরাই এখন হয়তো দীর্ঘশ্বাস ফেলছে আর ভাবছে টিকটক করলে কি তাদেরও এমন রাজকীয় কপাল খুলতো। মামুনের এই সাহসিকতা দেখে অনেক ব্যাচেলার এখন আড়ালে আবডালে ক্যালকুলেটর নিয়ে হিসাব করছে 30 লাখ টাকা জোগাড় করতে তাদের কত জনম টিকটক করতে হবে। তবে এই খুশির খবরে একজনের মনে শান্তির বদলে অশান্তির দাবানল জ্বলে উঠেছে। তিনি হলেন মামুনের পুরনো কাহিনীর চিরচেনা নায়িকা লায়লা। বিয়ের খবর শুনে তিনি যেন রুদ্রমূর্তি ধারণ করেছেন। মামুনের নতুন বউকে হুঁশিয়ারি দেওয়া থেকে শুরু করে পুরনো সব স্মৃতি পুড়িয়ে ফেলার মতো হুমকি সবই চলছে পুরোদমে। লায়লার এই রিয়াকশন দেখে মনে হচ্ছে মামুনের আসল বিয়ের চেয়ে এই বিয়ের পরবর্তী ড্রামা সোশ্যাল মিডিয়ায় বেশি ভিউ পাবে। লায়লা যেভাবে ক্ষোভে ফুঁসছে তাতে মামুনের নতুন জীবন কতটা শান্তিতে কাটবে সেটা নিয়ে অনেকে এখন গভীর চিন্তায় পড়ে গেছে। আরেকটি ইন্টারেস্টিং তথ্য হলো মামুন এই বিয়েকে তার প্রথম বিয়ে হিসেবে দাবি করছে। আগের সব স্মৃতি বা সম্পর্ককে তিনি এখন নিছক অতীত বলে উড়িয়ে দিচ্ছেন। মামুন এখন নতুন জীবনের স্বপ্নে বিভোর হয়ে আছেন, যেখানে শুধু তিনি আর তার নতুন ঘরণী। তবে সাধারণ মানুষ ভাবছে 30 লাখের দেনমোহর আর লায়লার এই আগ্নেয়গিরির মতো ক্ষোভ সামলে মামুন কতদিন এই নতুন সংসারের তরি বইতে পারবেন। মামুনের এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন যে পরিমাণ ট্রল আর হাসি ঠাট্টা চলছে তাতে মনে হচ্ছে সামনে আমাদের জন্য আরো বড় কোনো বিনোদন বা টুইস্ট অপেক্ষা করছে।